জগদ্ধাত্রী পুজোতে বিশেষ সংবর্ধনা 12-11-2024 খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে হুগলি রুরাল পুলিশের আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, আরামবাগ আইসি রাজেশ সিং, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানকে বিশেষ সংবর্ধনা কুমারহাট সানন্দা ক্লাবের মঞ্চে সংবর্ধনা দিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কর্ণধার তথা ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী। সঙ্গে ছিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কর্মকর্তারা। এদিন মঞ্চ থেকে সুরজিৎ চক্রবর্তী একের পর এক বিগত দিনে পুলিশের কর্মকাণ্ড তুলে ধরে, কিভাবে অসহায় মানুষের পাশে, বন্যা দুর্গত মানুষের পাশে, বিভিন্ন সাধারণ মানুষের পাশে পুলিশ হিসাবে নয় বন্ধু হিসাবে যেভাবে সহযোগিতা করেছে এটা বলাই বাহুল্য। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হুগলি গ্রামীণ পুলিশ। তাই হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন, হুগলি অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় এবং আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, আরামবাগ আইসি রাজেশ সিং, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের ভূয়সী প্রশংসা করে অরাজনৈতিক সংগঠন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এবং ট্রাস্টের কর্মকর্তারা। মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাস্টের পক্ষ থেকে রূপনারায়ণ চক্রবর্তী, আশিস ভট্টাচার্য, উজ্জ্বল বটব্যাল, ভৈরব মিশ্র সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন সানন্দা ক্লাবের পক্ষ থেকে সোমনাথ মুখার্জি এবং ক্লাবের কর্মকর্তারা। সানন্দা ক্লাবের পক্ষ থেকে হুগলি গ্রামীণ পুলিশের সংবর্ধনা দেওয়া হলো। হুগলি গ্রামীণ পুলিশের বিগত কর্মকাণ্ড দেখে প্রশংসায় পঞ্চমুখ সানন্দা ক্লাব এবং গ্রামের মানুষ। আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী জানান, আগ্রহী পড়ুয়াদের স্পোকেন ইংলিশ বিনামূল্যে ব্যক্তিগত উদ্যোগে পড়ানোর ব্যবস্থা থাকবে আগামী দিনে। অন্যদিকে ট্রাস্টের পক্ষ থেকে সুরজিৎ চক্রবর্তী জানান, আগ্রহী পুরোহিতরা পূজা অর্চনা শিখতে চাইলে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট তাদের পাশে থাকবে। সেই সঙ্গে যদি ব্রাহ্মণ পরিবারের কারো উপনয়ন অর্থাৎ পৈতে দিতে পারছে না এমন ব্যক্তি ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে বিনামূল্যে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পৈতে দেওয়ার ব্যবস্থা করবে। সব মিলিয়ে হুগলি রুরাল পুলিশ এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের প্রশংসা করলেন এলাকার মানুষজন। সানন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মঞ্চে আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তীর নেতৃত্বে মহিলা উইনার্স টিমের নিয়ে এলাকায় মানুষকে বিভিন্ন বিষয়ে সতর্ক করলো এবং ফোন নাম্বার দিলেন সকল মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামি নয়, কাজী সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি তাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য। এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। স্যার আছেন, খানাকুল থানার ওসি স্যার আছেন, কুমারহাট শিবতলা। আপনারা এখানে মহিলারা সুরক্ষিত তো? আপনারা নির্ভয়ে চলাফেরা করেন তো? গ্রামে রাস্তাঘাটে দোকান বাজারে নির্ভয়ে চলাফেরা করেন তো? কোনো কিছু প্রবলেম হলে আমরা আছি, উইনার্স টিম, আমরা রাউন্ডে আসি। যদি কোনো প্রবলেম হয় জানাবেন, অবশ্যই জানাবেন। খানাকুল থানার স্যারও আছেন এখানে। কোনো ঝামেলা হলেই বা কোনো রাস্তাঘাটে কোনো ছেলেরা নোংরা উল্টোপাল্টা কথা বললে বা কু ইঙ্গিত বা বিশেষ করে মহিলাদের কু নজরে যদি দেখে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। থানার নাম্বার যদি থাকে ফোন করতে পারেন, ইভেন আমরা আসি, আমাদেরকে বলতে পারেন। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে রাত হয়ে গেছে, ঠাকুর দেখে আসছেন হয়তো রাত হয়ে গেছে, আপনারা ভয় পাচ্ছেন যে কি হবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। সঙ্গে সঙ্গে আপনারা ফোন করতে পারেন বা আমরা থাকি রাস্তাঘাটে, আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, ফোন করতে পারেন। আমরা আছি, কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে চলাফেরা করবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক পুজোর অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটান, ভালো থাকবেন। উইনার্স টিমকে সাধারণ মানুষ পাশে পেয়েছে, আমরা পাশে পেয়েছি। আমি এক এক করে নাম বলবো, সামনে অনুরোধ করবো আসার জন্য। আমাদের এসডিপিও স্যার প্রিয়, ওনাকে আসার জন্য বলবো। খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের তরফ থেকে হামিদুর রহমান মহাশয়কে ট্রফি তুলে দিচ্ছে। নিউজ অগ্নি চ্যানেল হিপ হিপ হুররে, আনন্দ ক্লাব হিপ হিপ হুররে।
মাননীয় সুরজিৎ চক্রবর্তী মহাশয়। মঞ্চ থেকে আজকে আমরা কিছু প্রোগ্রাম করব এবং আপনাদের সঙ্গে থাকবো আমরা, এবং যেখানে আজকের এই মঞ্চটাকে আরো রাঙিয়ে তুলতে আজকে কিন্তু আরামবাগ মহকুমা শুধু নয়, হুগলি জেলা গ্রামীণ পুলিশকেও আমরা পাশে পেয়েছি, এবং যেখানে এই মঞ্চেতে উপস্থিত আছেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী স্যার, এবং সেই সঙ্গে আছে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান স্যার, এবং সেই সঙ্গে আছে হুগলি রুরাল পুলিশের এবং আরামবাগ এসডিপিও স্যারের নেতৃত্বে মহিলা উইনার্স টিম। এনাদের কিছু বক্তব্য আমরা শুনবো, তার আগে আমি কিছু কথা বলবো, আপনাদের সেগুলো জানা অবশ্যই প্রয়োজন আছে। আজকে আমি দুটো কারণে এসেছি। একটা হচ্ছে প্রত্যেক বছর যেরকম আমি আসি, কারণ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রাখা হয় এই সানন্দা ক্লাবের পক্ষ থেকে, তার জন্য নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আমরা সংবর্ধনা দেব এবং পুরস্কৃত হচ্ছে করব। অন্যদিকে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকেও সংবর্ধনা দেব, এবং যেখানে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ অর্থাৎ এসডিপিও স্যার আছেন, ওসি স্যার আছেন এবং সিআই স্যার এবং আইসি স্যার, এনাদেরকেও আমরা সম্মাননা দেব। তার কারণ হচ্ছে বন্যা শুধু নয়, বিগত কয়েকদিন ধরে যেভাবে কাজ করে আসছে সেই কাজেতে কিন্তু আমরা খুবই খুশি খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে। আপনারা দেখেছেন টিভি চ্যানেলে, খবরের কাগজে বন্যার সময় যেভাবে মানুষের পাশে পুলিশ হিসাবে নয় বন্ধু হিসাবে হুগলি রুরাল পুলিশ দাঁড়িয়েছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন তো? খুশি পুলিশের এই কাজে? কি বলবেন? পুলিশকে কি বন্ধু হিসাবে পেয়েছেন আপনারা? আগে এরকম ভাবে পেতেন? পুলিশ আসতো আপনাদের কাছে, এখন আসে, তাদেরকে বন্ধু ভাবতে পারেন? স্যারদের কাছে কিছু কথা বলবেন আপনারা? কে বলবেন? ধন্যবাদ। আমাদের বয়স প্রায় 45-48 বছর বয়স হয়ে গেল, কিন্তু যেভাবে আমাদের এই খানাকুল থানার ওসি সাহেব নৌকোয় করে মানুষের ঘরে ঘরে যে কেমন আছে কি আছে তাদের তত্ত্বাবধান, তাদেরকে সমস্ত কিছু সাহায্য দিয়েছে, তার জন্য ডিএসপি সাহেবকে এবং থানার বড়বাবুকে আমাদের সানন্দা ক্লাবের পক্ষ থেকে, আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর কেউ কিছু বলবেন? মঞ্চে চলে আসুন, কেউ বলবেন কিছু? আর কেউ? বারবার তুলে ধরতে চাইছি আমরা নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে যে আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু পুলিশের সঙ্গে ছিলাম, এবং আপনারা এখানে কিন্তু প্রত্যেকেই সেই খবর দেখেছেন। পুলিশ প্রশাসনের যে ভূমিকা আগের তুলনায় কিন্তু এখন অত্যন্ত কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু তারা আমাদেরকে দেখছে, এবং কিন্তু তারা শুধু 4 চাকায় করে নয়, বাইকে করে নয়, সাইকেলে করেও তারা কিন্তু মাঠে যেখানে গরু বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, সেইখানেও কিন্তু মহিলা উইনার্স টিম গিয়ে কিন্তু পাড়ায় পাড়ায় মহিলাদের কাছে গিয়ে নাম্বার দিয়ে এসেছে। আর এই সবটাই হয়েছে জানেন কোন মানুষটার জন্য? এসডিপিও স্যারের জন্য, সুপ্রভাত চক্রবর্তী এবং মুন্সি হামিদুর রহমান, যিনি আমাদের খানাকুল থানার ওসি, এবং এরা যেভাবে কাজ করছে হুগলি জেলা শুধু নয়, খানাকুল থানা এলাকায় এবং আরামবাগ মহকুমা জোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকেও আমরা ওনাদেরকে এই ট্রফি তুলে দেবো, সামান্য আমাদের উপহার। কিন্তু এইভাবে আমরা যদি আগামী দিনেও পাশে পাই, সেক্ষেত্রে আমরা আরো স্যারেদেরকে একটা রিকোয়েস্ট করব যে কিছুদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন বাইক একদম খুব বিকট আওয়াজ করে হচ্ছে যাচ্ছে, এবং সেই সঙ্গে প্রচুর স্পিডে যাচ্ছে। এর জন্য যদি আপনারা কিছু ব্যবস্থা করেন, তাহলে খানাকুল বাসী নয়, আরামবাগ মহকুমা কিন্তু অনেকটাই উপকৃত হবে। কারোর বাড়িতে হার্টের পেশেন্ট আছে এবং অনেক অসুস্থ ব্যক্তি থাকে, রাত্রি 11টা-12টার সময় করে অনেক সময় কিন্তু তারা আসে। এবার সেই জায়গায় যদি পুলিশের কোনো নির্দিষ্ট রুলস বা গাইডলাইন কিছু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই সুযোগ সুবিধা হবে। কারণ রাতের বেলা বাচ্চাদের ঘুম ভেঙে যাচ্ছে, অসুস্থদের অসুবিধা অনেক হচ্ছে। সেই জায়গায় যদি আপনারা পুলিশের পক্ষ থেকে যদি কোনো রুলস আনেন যে একটা নির্দিষ্ট সীমানাতে বাইকের স্পিড তুলতে হবে, নির্দিষ্ট সীমানার মধ্যে হচ্ছে আপনাকে আয়ত্তের মধ্যে রুলস মেনে চলতে হবে, ট্রাফিক নিয়ম, যেটা আপনারা প্রত্যেকবারই বিভিন্ন আরামবাগ মহকুমাতে বিভিন্ন জায়গায় করেছেন, ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভ নিয়ে আপনার বারবার সচেতন করেছেন। সেই জায়গায় আর একটু যদি কড়াভাবে করেন, বিশেষ করে যে বাইকগুলো চলছে, তাহলে উপকৃত সাধারণ মানুষ হবে। আপনাদের অসুবিধা হয় তো এই বাইকগুলোর জন্য? অনেকে সাইলেন্সার লাগাচ্ছে, সেইগুলো যদি পুলিশরা একটু কড়াভাবে দেখে, সেইগুলো ঠিক হবে তো? ঠিক বলছি তো? পুলিশের কাছে আপনাদেরও বার্তা তো? এসডিপিও স্যার নিশ্চয়ই কিছু সুরাহা করবে, এটা আমার ব্যক্তিগতভাবে আশা। কারণ স্যার আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে এবং সাধারণ মানুষকে এমনভাবে
মাথায় বট গাছের মতো আগলে রেখেছে, সে দাদার মতো, যে কোনো সময় আমরা পুলিশ হিসাবে না, বন্ধু হিসাবে, দাদা হিসাবে ওনার কাছে যেতে পারি, ওসি সাহেবের কাছে যেতে পারি নিজেদের মনের কথা খুলে বলার জন্য। এবং সেই সঙ্গে মহিলা এখন থানাতেও কিন্তু ওসি রয়েছে, মহিলা এসআইও কিন্তু রয়েছে। আগে ছিল মহিলা পুলিশ, আগে ছিল না। আমরা কিন্তু পুরুষ মানুষকে গিয়ে সেই সমস্যার কথা বলতাম। এখন কিন্তু সেই জায়গায় মহিলা পুলিশ, মহিলা অফিসারও কিন্তু খানাকুল থানায় মজুদ থাকে 24 ঘন্টা। এবং মহিলারা যে দেখছেন উইনার্স টিম, এই উইনার্স টিমও কিন্তু আপনাদের পাড়ায় পাড়ায় হচ্ছে ঢোকে। আপনাদের আগে এখানে এসেছিল, আজকে ওনারাও কিছু বলবে আমাদেরকে, সেটাও আমরা শোনাবো এই মঞ্চ থেকে। আর এরপর আমি এসডিপিও স্যারের হাতে মাইক্রোফোন তুলে দেবো। ওনার গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনবো। উনি ওনার সময় নষ্ট করে কিন্তু আমাদেরকে এই সময়টা দিচ্ছে। আমরা তার জন্য এই সানন্দা ক্লাবের মঞ্চ থেকে, খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এবং সেই সঙ্গে আমি প্রথমে হামিদুর বাবুকে এই মাইক্রোফোনটা তুলে দিচ্ছি হাতে। সুরজিৎ বাবুকে, মঞ্চে উপবিষ্ট আমার সিনিয়র অফিসার, সুপিরিয়ার্স আছে স্যার, এসডিপিও স্যার এবং আরো এই ক্লাবের যারা কর্ণধাররা রয়েছে, সকালকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই। এই প্রোগ্রাম হঠাৎ করেই আয়োজন হয়েছে এবং এসডিপিও স্যার বিষয়টা সঙ্গে সঙ্গেই সাড়া দিয়ে বলেন কি ওদের প্রোগ্রামে আজকে আমাকে যেতে হবে। তো সেই হিসাবেই আমরা এখানে আজকে এসে চলেও এসেছি, উপস্থিত হয়েছি। আপনাদের প্রোগ্রামের মধ্যে নিজেদেরকে সামিল করতে পেরে নিজেদেরকেও প্রচন্ড ভালো লাগছে। আপনাদের কিছু সুরজিৎ বাবু বললেন ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদের এখানে অনেক রকমই প্রোগ্রাম হয়, সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রোগ্রাম, ড্রাঙ্ক এন্ড ড্রাইভ এবং বিভিন্ন প্রত্যেক মাসেই একটা না একটা প্রোগ্রাম আমরা করেই থাকি সাধারণ মানুষকে যাতে অ্যাওয়ারনেস দেওয়া যায়। তো যে বিষয়টা উনি বললেন আর কি, যে মডিফিকেশন, রিমডিফিকেশন, বাইকের মধ্যে সাইলেন্সার, এই আপত্তিকর সাইলেন্সার লাগিয়ে বিষয়টা অবশ্যই আমাদের নজরে থাকলো এবং এই বিষয়টা নিয়ে আমরা আগামী দিনে আমাদের আইনি পদ্ধতিগতভাবে যা যা করণীয় আছে আমরা নিশ্চিতভাবে করব। আর বিশেষ কিছু বলার নেই, এখানে আমার সিনিয়র অফিসার উপস্থিত রয়েছে, বাকিটা স্যারই বলবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করি। আমার অভিনন্দন। সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের কাছ থেকে কিছু শোনার জন্য, কিন্তু খুব একটা ভালো আমরা বলতে পারি না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের কাজে আমাদের কথা বলে এবং আশা করি সেটা কিছুটা হলেও বলছে, না হলে এইভাবে আপনাদের কাছ থেকে সাড়া পেতাম না আমরা। সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে ঈশ্বর এবার যেটা সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার, খানাকুলবাসীকে এবং আরামবাগ মহকুমার বিভিন্ন মানুষজন যারা বন্যা পীড়িত হয়েছে, এই দুর্লভ সুযোগটা আমাদেরকে ভালোভাবে আমাদেরকে আপনাদের সেবার্থে আরও নিয়োজিত করতে আমাদের যিনি অনুপ্রাণিত এবং পথ দেখিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের মাননীয় এসপি স্যার কামনাশিস সেন আইপিএস মহাশয়। এবং উনি যেভাবে যখন কেউ ঢুকতে পারেনি বন্যা কবলিত এলাকাগুলোতে, সেই সময় উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং স্পিড বোট এবং বিভিন্নভাবে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী, সেটা আমাদের কাছে একটা অনুকরণের যোগ্য এবং অনুসরণের যোগ্য হয়ে উঠেছে এবং উদাহরণস্বরূপ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দিয়েছেন যে পুলিশ কি করতে পারে। এবং সেটাকেই আমরা পরবর্তীকালে খুব ভালোভাবে এবং মাটি কামড়ে থাকা যাকে বলে সেটা করেছেন হচ্ছে আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হামিদুর। এবং হামিদুরকে আমি নিজে আমার থানার বলে বলবো না, থানার ওসি বলে বলবো না, ও যতটুকু করেছে, যা করেছে এবং যতটুকু আমরা বলতে পারছি, যেটুকু প্রশংসা করতে পারছি সেটাই কম হবে। ওর জায়গায় অন্য কেউ থাকলে এই পরিশ্রম এবং দিনের পর দিন যেখানে সবাই মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখানে হামিদুর যেভাবে আঁকড়ে পড়ে থেকেছে প্রত্যেকটা জায়গাতে, যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আমাদের অ্যাপারেটাসগুলো যেগুলো ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন যে মেকানিজমগুলো সেগুলো ব্রেকডাউন করেছে, সেই মুহূর্তে হামিদুর যেন আরো বেশি করে জ্বলে উঠেছে। প্রেসার সিচুয়েশনে মানুষ হয় জ্বলে ওঠে, না হলে নিভে যায়। তো হামিদুরের যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ও সাংঘাতিকভাবে জ্বলে উঠেছিল। এবং আমি আরো যেটা এই মঞ্চ থেকে আপনাদেরকে, যেহেতু আমার কথা অনেক দূর শোনা যাচ্ছে, সেহেতু আমি এটুকু বলতে পারি যে আপনাদের ছেলে মেয়েদের কিংবা আপনাদের কোনো অসুবিধা হলে যেগুলো আমাদের ফিল হয়েছে, আমাদের বেড়ে হয়ে যখন আমরা বড় হয়ে উঠেছি,
সেই সময় যে যে জিনিসগুলো, যে যে গাইডেন্স এবং যে যে কানেকশনস এবং কন্ট্যাক্টস যেগুলো আমাদের কাছে আছে আমাদের এই পজিশন এবং চেয়ারের জন্য, এই পজিশন এবং চেয়ার যাই আছে এসডিপিও শুনতে এসডিপিও লাগে, কিন্তু এটা আপনাদের জন্যে। এই র্যাঙ্কটা, এই পোস্টটা এসডিপিও আরামবাগ মানে আপনাদের জন্যেই। আপনাদের কখনো কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমার নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন। আমি রিপিট করছি, হ্যাঁ আপনার সময় নিয়ে লিখুন, অসুবিধা নেই। 9147 888 447। 447 10টা হয়েছে তো, বেশি হয়নি তো? ঠিক আছে। তো আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এসডিপিও আরামবাগ একটা পেজ আছে ফেসবুকে, সেটা আমাদের এসপি স্যারের নির্দেশেই করা হয়েছে। কেন কি বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়া যে আউটরিচ চলছে, আপনারা ফেসবুকেও সার্চ করতে পারেন এসডিপিও আরামবাগ, সেখানেও আপনারা আপনাদের কমেন্ট এবং কোনো মেসেজ যদি থাকে আপনারা দিতে পারেন। সেই মেসেজ এবং কমেন্টগুলো ডিরেক্টলি আমি পড়ি, আমার কাছেই পৌঁছে যাবে। কোনো কিছু, এই যে নাম্বারটা যেটা দিলাম সেখানেও হোয়াটসঅ্যাপ আছে, কোথাও কোনো অসুবিধা হলে আমি রাত্রেবেলাতেও ফোন আমার কাছে আসে। বিভিন্ন মানে এমনও হয়েছে যে অন্য এখানকার বাসিন্দা কিংবা কোথাও অন্য জায়গায় কোথাও বিপদে পড়েছেন, সেখানেও আমাকে জানিয়েছেন। গতকাল রাত 2টোর সময় আমার কাছে ব্যাঙ্গালোর থেকে একজনের ফোন এসেছিল, তার বাবার একটা ফোন হারিয়ে গেছিল। সেই ফোনটা হারিয়েছিল বেসিক্যালি খড়গপুরে, তো সেটাও আমাকে, যেহেতু আরামবাগের বাসিন্দা এবং আরামবাগেই ওর মানে ওর নিজের বাড়ি, তো সেহেতু আমাকে মানে এগুলো আমি ধরেই নিই যে এটা হচ্ছে আমাদের এগুলো কাজের মধ্যেই পড়ে। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদেরকে আরো আমরা সব রকম ভাবে সেবা দিতে পারি। এবং আমাদের উইনার্স টিম যেটা প্রচন্ডভাবে মোবাইল, এবং এদের সব থেকে বড় কথা হচ্ছে এরা নিজেরা প্রচন্ড সেলফ মোটিভেটেড, যেভাবে প্রত্যেকটা দুর্গম এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছে। তো এত মোবাইল এবং এত সেলফ মোটিভেটেড উইনার্স টিম আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোথাও আছে। এবং যেটুকু ওদেরকে আমরা আজকে ওদের প্রশংসা করেছি সেটা কমই হবে, কেন কি আজকের দিনে এইটুকুনি সময়ের জন্য ওরা একটু লাইমলাইটের তলায় এলো, আপনারা একটু দেখতে পেলেন। কিন্তু বাকি সময় এদেরকে সবসময় আপনি মানে এখন ঠান্ডা বাড়ছে, রোদের মধ্যে বৃষ্টিতে ভিজেছে, আমি নিজেও দেখেছি, আমি আমার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, অনেক সময় দেখতে পেয়েছি যে ওরা বৃষ্টিতে ভিজছে কিংবা রোদে দাঁড়িয়ে আছে এবং টায়ারলেসলি ওরা করে যাচ্ছে এটা। এবং আপনাদের কাছ থেকে আমি আরো বেশি করে ওদের জন্য আশীর্বাদ চেয়ে নেবো, যেন ওরা মা বোনেদের সুরক্ষা প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত গলিগুলিতে যেন পৌঁছে দিতে পারে। এবং আপনাদের আশীর্বাদটাই ওদের পাথেয় হবে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আর দ্বিতীয় কথা আমি বলবো যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, আমরা দেখুন, আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি, পরিষ্কার কথা স্বপ্ন দেখতে ভুলে গেছি, সেই সাহসটা আমরা দেখাই না। আমরা যেটা ভাবি, যেরকম চিন্তা ভাবনা করি, সেটাই কিন্তু পরবর্তী প্রজন্মর কাছে একটা লক্ষণীয় বস্তু হয়ে যায়। আমরা যদি সারাক্ষণ, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, আপনারা জাস্ট কোনো একটা কাগজে লিখে রাখবেন যে আপনারা কতক্ষণ মোবাইলটা নিয়ে পড়ে থাকছেন। মনে করুন সকালে আধ ঘন্টা হলো, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন আবার 10 মিনিট হলো, জাস্ট ওইটা অ্যাড করতে থাকবেন। আপনি দেখবেন আপনার 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা, যেটা কাজের সময় বলি, আগে বলতো না বাবা মারা যে সকালে উঠে পড়াশোনা করা উচিত, মাইন্ড ফ্রেশ থাকে, আপনি দেখবেন সকালে আমাদের ঘুমটাই ভাঙা হচ্ছে মোবাইলটা দেখে, মোবাইলে কোনো মেসেজ এসেছে কিনা, কেউ হোয়াটসঅ্যাপ করেছে কিনা, কোনো ফেসবুকে কোনো নোটিফিকেশন, আপনারা দেখবেন এগুলোকে পরপর অ্যাড করতে থাকবেন। এই অ্যাড করতে করতে দেখবেন সময়টা অনেকটাই হয়ে গেছে। এইবার দেখবেন আপনার কাজের সময়টার মধ্যে অনেকটাই এই যে আমাদের সব থেকে কাছের এবং প্রিয় বস্তু মোবাইল, এটা কিন্তু অনেকটাই চুরি করে নিয়েছে। এবং দেখবেন দিনের পর দিন এইভাবেই বেরিয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো আপনাদের ইচ্ছে, যেগুলো করতে ইচ্ছে করে, যেটা করার কথা আপনারা ভাবছেন, সৃজনশীলতার কথা, কিংবা কেউ হয়তো গান করতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ কাজ করতে ভালোবাসে, কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু কোনোটাই আমরা ওই দিক থেকে আস্তে আস্তে মুখ ঘুরে যাচ্ছে, আপনার অলক্ষ্যেই ঘুরছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা, আপনারাও যখন ছোট ছিলেন, আমরাও যখন ছোট ছিলাম, আমাদের মনে হতো না যে আমাদেরকে বোকা ভাবছে, আমাদেরকে ছোট ভাবছে আমার বাবা মারা, কিন্তু আমরাও বুঝি
আমাদেরও মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, এটা মনে হতো, আমারও মনে হতো। যারা বাচ্চা ছিল এখানে সবাই বাচ্চা ছিল, কেউ চট করে তো বড় হয়নি। তো আপনারা সবাই নিশ্চয়ই ভেবেছেন যে আরে বাবা মা এটা করছে, তার মানে এটা নিশ্চয়ই কিছু ভালো আছে, এনারা এত বুদ্ধি নিয়ে করছে, তার মানে আমি এখন থেকে এটা একটু বেশি করে করি। ওরা যে ওদেরকে যখন আমরা এরপরে নিজেরা মোবাইল ঘেটে যখন ওদেরকে বারণ করব, ওরা কিন্তু শুনবে না। এবং আস্তে আস্তে আমাদের যেটা হচ্ছে, একবার যদি আমরা মোবাইলের দিকে তাকাই 9 মিনিটের জন্যে কনসেন্ট্রেশনটা ব্রেক ডাউন করে, এবং 9 মিনিট লাগে আবার ফিরে আসতে কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। তো এই মনোসংযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় 9 মিনিটের জন্য। তো এইবার বুঝতে পারছেন যে আস্তে আস্তে সময়টা কিভাবে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন পড়াশোনাতে, রেজাল্টে, সব দিকে, কেউ হয়তো গান ভালোবাসে, কেউ নাচের ভালো, কেউ আবৃত্তি ভালো পারে, কেউ হয়তো খেলাধুলোতে ভালো। আপনারা দেখবেন এখন যে খেলার মাঠে আজকাল ছেলেরা দাঁড়িয়ে থাকে ঠিকই, অবভিয়াসলি আপনারা যান আশপাশ দিয়ে, আপনারা দেখছেন, আপনাদের অজানা কোনো কিছু আমি বলছি না। দেখবেন মোবাইল হাতে 4-5 জন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি। এবার তোমাদেরকেই বলছি না, তোমাদেরকে দেখিনি কোনোদিন, যাই হোক, কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবার এটাতে কি হচ্ছে, তোমাদের কিন্তু সময়টা চলে যাচ্ছে, মাইন্ডটা পুরো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এটা থেকে কিন্তু তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেখবেন, আমাদের আগে প্রত্যেকটা জায়গাতে সুন্দর, প্রত্যেকটা ভালো ভালো জায়গাতে লাইব্রেরি থাকতো। লাইব্রেরিতে একটা লাইব্রেরি যদি ঠিকঠাক থাকে একটা জায়গাতে, সেই জায়গার উন্নতি আটকানোর ক্ষমতা কারোর থাকে না। এবং আমি নিজে খুব উপকৃত হয়েছে, আমি কোথাও কোনো কোচিং নিইনি। আমাদের গোলপার্কে, আমার বাড়ি কলকাতাতে গোলপার্কে, সেইখানে রামকৃষ্ণ মিশন লাইব্রেরি আছে। লাইব্রেরিটা খুব ভালো, এবং ওইখানে মানে সবাই রিসার্চ করার থেকে শুরু করে সবাই আছে। বয়স্ক লোকেরা আসে, ধর্মের বই পড়ে, কিংবা ছোটরা আসে, কমিক্স পড়ে, কিন্তু পড়ে। এই পড়ার কালচারটা কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে, আমরা এখনই বলে যাচ্ছি, আমাদের অলরেডি আজকেই এটা আমি বেসিক্যালি সুরজিতের সাথে একটু শেয়ার করেছিলাম, কারণ কি সুরজিৎ আমাকে প্রচুর ডিস্টার্ব করে। সুরজিৎ প্রায় মেসেজ করে, ফোন করে, কিছু না কিছু করতেই থাকে। সুরজিৎ খুব ছটফটে ছিল হয়তো ছোটবেলায়, সেটা এখন বই প্রকাশ হচ্ছে। তো সুরজিতের যেটা সুরজিৎ আমাকে ফোন করেছিল, তো আমি বললাম যে আমরা ঠিক করেছি একটা পুকার বলে একটা এনজিও আছে, তারা খুব ভালো অনলাইন ইংলিশ, স্পোকেন ইংলিশের ট্রেনিং দেবে অনলাইনে, এবং সেটা খুব সম্ভবত আমার অফিস থেকেই দেওয়া হবে। তো 18 জনকে দেবো আমরা 4 মাসের জন্য, এবং ফর ফ্রি। আমরা তার আগে জাস্ট একটা ইন্টারভিউ কন্ট্যাক্ট করবো। আরামবাগে সবাই আসতে পারে, সন্ধ্যের দিক করেই হবে, এবং সপ্তাহে 4 দিন আই গেস। এবং সব থেকে ভালো যারা আছে তারাই এটা পাবে। এবং আমরা দেখবো না যে কে কত ভালো ইংলিশ পড়ে, আমরা এটা দেখবো যে কার শেখার ইচ্ছে আছে, কে প্রত্যেকদিন ক্লাস করবে, তাদেরকেই আমরা এই সুযোগটা দেব। এবং এর সাথে সাথে আমরা কম্পিটিটিভ এক্সামেরও অনেক মডিউল তৈরি করছি, যেখানে মানুষজন, ছেলেমেয়েরা অনেক, কেন কি এরাই ভবিষ্যৎ, এদের পিছনে ইনভেস্ট করতে হবে। এবং আমরা যদি আমাদের জায়গাতে এই জায়গাটাকে ইউজ না করে যদি আমরা অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আমি বলবো যে আরামবাগ মহকুমার প্রতি আমার এটা একটা সেই নিষ্ঠুর অপরাধ হবে। তো আমরা চেষ্টা করছি আরো আপনাদের কাছ থেকে সাজেশন, আপনাদের যদি কোনো উপদেশ থাকে, কিছু থাকে, আমার নাম্বারে দয়া করে জানাবেন, আমার ফেসবুকে জানাতে পারেন। এবং আমরা যত অ্যাক্টিভিটি আছে, রিসেন্টলি আমি বলতে চাই যে আমাদের আরামবাগ মহকুমার যে ফেসবুক পেজটা আছে, সেইটা সূত্রে আমাদের ত্রিপুরা বলে একটা রাজ্য আছে, ত্রিপুরা থেকে ওইখানকার এসডিপিও আমাকে ফোন করে এবং মেসেজ করে, এবং বলে যে আরামবাগে এত কিছু আপনি স্যার করছেন। ওর বাড়ি বেসিক্যালি পান্ডুয়াতে। তো বলছে যে স্যার আমি এসছি ছুটি নিয়ে, একবার আপনার সাথে দেখা করব, এবং আপনাদের এখানে যেভাবে উইনার্স টিম কিংবা এগুলো প্রচন্ড প্রশংসা করছে, যা যা ইনিশিয়েটিভ নিয়েছি। তো এগুলো শুনলে ভালো লাগে দিনের শেষে, যে কিছুটা ঠিকঠাক জায়গায় এগোচ্ছি আমরা, এবং যেখানে দেশের বাকি মানুষরা অনুপ্রাণিত হচ্ছে আমাদের আরামবাগ মহকুমার এই ছোট ছোট কাজে, তো ভালোই লাগে। তো আপনাদের এরপরেও যদি কোনো কিছু উপদেশ থাকে, কিছু থাকে, আমাদেরকে জানাবেন। আমরা রিসেন্টলি একটা শর্ট ভিডিও কম্পিটিশন করেছি,
যেখানে যেটার রেজাল্ট আমরা খুব শীঘ্রই জানাবো। এর সাথে সাথে আমাদের যেটা চিন্তা ভাবনার মধ্যে আছে সেটা হচ্ছে কুইজ কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, এগুলো আমরা কন্ডাক্ট করব। এটার মাধ্যমে একটা জিনিসই যে আপনারা সঠিক সৃজনশীলতার লাইনে যে মেন স্ট্রিমটা আছে, যে কারেন্টটা আছে, সেটার সাথে যুক্ত হন। মেন স্ট্রিম থেকে ছিটকে গিয়ে লাভ নেই। মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকবেন, দেখবেন রিলস চলেই যাচ্ছে, আঙুলটা এমনি হয়েই যাচ্ছে, সময় দেখবেন চলে গেছে, সময় কিন্তু ফিরে আসবে না। তো এটাই রাইট টাইম ইনভেস্ট করার জন্য। এবং যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, যারা শুনছো এখানে, তারা কিন্তু একটু খেলাধুলোর প্রতি মনোযোগ দাও। কেন কি আস্তে আস্তে এগুলো কেউ তোমাদেরকে বলে দেবে না, এগুলো তোমাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে যে তোমরা আগামী দিনে কি হতে চাও, এবং সেই জেদটা যেন এতটাই বেশি থাকে এবং সেটা যেন তোমাদের ওই সেই দিবা স্বপ্নের কারণ না হয়, সেটা যেন তোমাদেরকে রাত্রেবেলা ঘুমোতে না দেয়। স্বপ্ন এমনই দেখা উচিত। ধন্যবাদ। কথা সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে স্যারদেরকে সংবর্ধনা দেব। পক্ষ থেকে আবার মঞ্চে উঠলাম এবং সেইখানেতে সানন্দা ক্লাব প্রত্যেক বছর কিন্তু পুরস্কার নেয় আমাদের নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আমরা দিই। তার কারণ হচ্ছে পরিবেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ আজকে আমাদের শরীরের যে সমস্ত রোগ জীবাণু হয় সেগুলো কিন্তু আশপাশের এলাকায় নোংরা আবর্জনা থেকেই কিন্তু দূষিত বাতাস অর্থাৎ হাওয়া, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমাদের শরীরে এসে রোগ প্রবেশ করে, জীবাণু প্রবেশ করে। সেই জায়গায় সানন্দা ক্লাব কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু সেই উদ্যোগ নিয়েছে। সেই কারণের জন্যই নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে আমরা বিশেষভাবে সংবর্ধনা দেব। যে কারণে আমরা এখানে আপনাদেরকে তুলে ধরতে চাই, সানন্দা ক্লাব কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। সাধারণ মানুষের যাতে রোগ জীবাণু না ছড়ায় তার দিকেও কিন্তু লক্ষ্য নজর রেখেছে সানন্দা ক্লাব। আর সেই কারণের জন্য নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে এই সানন্দা ক্লাবকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবং আজকে যে অনুষ্ঠানটা একটু আগে দেখলেন, যেখানে আমাদের আরামবাগ মহকুমার অর্থাৎ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান স্যার, ওনারা যে এখানে এসেছিলেন, ওনারা আমার তত্ত্বাবধানে যেমন এসেছিলেন, এখানে কিন্তু এই যে সোমনাথ দা দাঁড়িয়ে আছে, সোমনাথ চ্যাটার্জি, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে স্যারের কাছে অনুরোধ করি, স্যারের সঙ্গে যোগাযোগ করি, সেই হিসাবেই স্যার কিন্তু আসে। অতএব একে অপরের সঙ্গে আমরা যোগাযোগ কিন্তু রেখেছি। অর্থাৎ স্যারেরা যে কথাগুলো একটু আগে বললো যে আপনারা তাদেরকে জানাবেন কোনো সমস্যা হলে, ঠিক এই রকম ভাবেই যদি জানান তাহলেও কিন্তু স্যারেরা কিন্তু আপনাদের কাছে এসে সহযোগিতার হাত বাড়াতে পারবে। আর এই মুহূর্তে আমি আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ অনেক মঞ্চে ওঠার জন্য ছোট ছোট ভাই বোনেরা নৃত্য করবে, আমরা যদিও দেখবো। আর আমি ক্লাবের সমস্ত সদস্যকে বলবো, বিশেষ করে সোমনাথ দাকে বলবো যে তুমি তোমার টিম নিয়ে এখানে আসো, আমাদের নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে সংবর্ধনা দেবো। আনন্দা ক্লাব হিপ হিপ হুরে, আনন্দা ক্লাব হিপ হিপ হুরে, আনন্দা এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100। সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব 2024-এর সময়ে অনুষ্ঠান সময়সূচি 22 কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা 7টায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষে অন্নভোগ বিতরণ। 23 কার্তিক শনিবার রাত্রি 8টায় দিশা অর্কেস্ট্রা, 24 কার্তিক রবিবার রাত্রি 8টায় উজ্জ্বল ডান্স গ্রুপ, 25 কার্তিক সোমবার বিকেল 3টে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের
প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাত্রিতে প্রতিমা নিরঞ্জন। সবার আমন্ত্রণ জগৎপুর মাঝেরপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে।